বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, আমরা গত কয়েকটি প্রোগ্রামে আকীদা সংক্রান্ত বিষয়ে আলোচনা করে আসছিলাম। আজকে ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক যে আলোচনা রয়েছে এবং একটা পাঠ্যক্রম, একটা বই যে রয়েছে, এই অনুযায়ী আজকে আকীদার শেষ ক্লাস ইনশাআল্লাহ আমরা করব। পরবর্তীতে এই ভিত্তিতে আমরা আগামী সোমবার আকীদা এই চ্যাপ্টারটুকু তো আমরা পরীক্ষা নেব ইনশাআল্লাহ। তো আকীদা বিষয়ে আলোচনা যেটা পূর্বে আমরা করে আসছি তাওহীদ সম্পর্কে, তাওহীদের প্রকার, তারপরে আমরা আলোচনা করে আসছি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, এর ফজিলত, শর্ত সহ। পরে আমরা আলোচনা করেছি ঈমানের রুকন, বিশদভাবে আলোচনা করেছি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আকীদা, বিশ্বাস কী হবে এটা আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা শিরক এবং ফিরকা নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল কোনটি, এই সম্পর্কে আলোচনা করব। প্রথম আলোচনা যেটা আমাদের শিরক সম্পর্কে আলোচনা করব, শিরক কাকে বলা হয়। তো শিরক হলো, ইতিপূর্বে যে আমরা আলোচনা করি তাওহীদ, এই তাওহীদের বিপরীতটাই হলো কি শিরক। তাওহীদের বিপরীতটা শিরক। তো শিরক বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে সমতুল্য, সমকক্ষ মনে করা। যে কোনো ইবাদত যেটা একমাত্র আল্লাহর জন্যই, যত রকম ইবাদত রয়েছে, ইবাদতের কোনো প্রকারের মাঝে যে কোনো একটি প্রকার আল্লাহ ছাড়া অন্য নামে করা, এমনকি আল্লাহর জন্য করা অন্যকেও এই ইবাদত অংশীদার করা, উভয়টাই কি আর শিরক। তো শিরক মূলত দুই প্রকার। এক প্রকার হলো আশিরক আকবার, বড় শিরক, আরটা হলো ছোট শিরক। শিরকে আকবার, এটার হুকুম বিধান হলো যে ব্যক্তি এই শিরক করবে সে ইসলাম থেকে বহিষ্কার, তার আমল সব বাতিল, সে চিরস্থায়ী জাহান্নামী। যদি মৃত্যুর পূর্বে সত্যিকার অর্থে শর্ত সাপেক্ষে তওবা করে যদি ইসলামে প্রবেশ না করে মৃত্যুবরণ করে, সে মুশরিক, মুশরিকের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। অতি ভয়াবহ বিষয়। এটা হলো বড় শিরক। তো বড় শিরকের মাঝে অনেক প্রকার রয়েছে। কিভাবে বড় শিরক হয়ে থাকে? আল্লাহ ছাড়া কাউকে আহ্বান করা বড় শিরক, কারোর কাছে ফরিয়াদ কামনা করা, আশা ভরসা করা, মান্নত করা, কারোর জন্য জবাই করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাছে চাওয়া, এই সব হলো শিরকে আকবার। তো শিরকে আকবার, এই অবস্থায়, শিরক করা অবস্থায় যে মৃত্যুবরণ করে সে জাহান্নামী, এ বিষয়ে দলিল রয়েছে। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহ দাখালান নার। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এই অবস্থায় যে আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে, সে জাহান্নামী। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে ইরশাদ করেছেন যে শিরক গুনাহ সবচেয়ে বড় গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন শিরক গুনাহ ক্ষমা করবেন না। এই সম্পর্কে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। যে আল্লাহ রাব্বুল আলামিন শিরক গুনাহ ক্ষমা করবেন না কখনো। শিরক ছাড়া অন্য অন্য গুনাহ যে রয়েছে, যেটা শিরক নয়, সেটা যে ইচ্ছা করে তিনি ক্ষমা করতে পারেন। শিরক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। যে ব্যক্তি শিরক করলো সে একদম পথভ্রষ্ট এবং সে চিরস্থায়ী জাহান্নামী, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে সে বঞ্চিত। অন্যতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শিরক করলো, অংশীদার করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিবেন। তো জান্নাত যদি কারোর জন্য হারাম, ঠিকানা কোথায়? জাহান্নাম। এই হলো প্রথম। দ্বিতীয় হলো ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম।
ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, এই সমস্ত জালেম অত্যাচারী ব্যক্তির জন্য কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না। অন্যতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে শিরকের সব আমল বরবাদ, কবুল হবে না। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানসুরা, কিয়ামতের দিন হাসরের মাঠে অনেক রকম অনেক ইবাদত নিয়ে আসবে, হজ নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, তাহাজ্জুদ গুজারি, পরোপকার, দান সদকা, অনেক কিছু নিয়ে আসবে। নিয়ে আসলেই কি হবে? ঠিকই নিয়ে আসছে, কিন্তু দেখা গেল সে মুশরিক, কাজে কর্মে ইবাদতে বন্দেগীতে শিরক করেছে। তো এই সমস্ত ইবাদত যে নিয়ে আসবে সেইগুলি আল্লাহ বলেছেন ও কাদিমনা, উপস্থিত হবে, আমাদের নিকট আসবে, ইলা মা আমিলু মিন আমাল, যে কোনো আমল নিয়ে আসে না কেন, ফাজআলনাহু হাবাআ মানসুরা, সবগুলি আমি একদম দুলি কুনার নে তোলার মতো উড়িয়ে দিব। তোলার মধ্যে যে বাতাস বয়, বাতাসের মধ্যে তোলা থাকবে নাকি? থাকবে না, সব আল্লাহ রাব্বুল আলামিন উড়িয়ে দিবে। তে শিরক যেটা সবচেয়ে বড় অপরাধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে রিজিক দিচ্ছেন, একান্ত একমাত্র আল্লাহ সৃষ্টি করেছে উদ্দেশ্য নেই। উদ্দেশ্যটা কি? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদতের উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য না। তো এই ইবাদতের উদ্দেশ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আপনাকে, এই ইবাদত আল্লাহর জন্য না করে অন্য কারোর জন্য করা। তো ইবাদত হলো, ইতিপূর্বে উল্লেখ করেছি যে মুসলিম জাতির প্রত্যেকটি কথা, কাজ, গোপনে হোক প্রকাশ্যে হোক, যেটা আল্লাহ ভালোবাসেন, যেই কথা আল্লাহ খুশি হন, সেটা হলো ইবাদত। ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করতে হবে, যেহেতু পরকালের বিষয়, আল্লাহর সন্তোষমূলক বিষয়। ইবাদতের যে কোনো প্রকার আল্লাহর জন্য, অন্য কারোর জন্য করা যাবে না। মুসলিম জাতি, বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশের মানুষ সবচেয়ে যে শিরকে জড়িত, সবচেয়ে যে শিরক করে, কবর কেন্দ্রিক শিরক, দরগা কেন্দ্রিক শিরক, তা না, কবর কেন্দ্রিক শিরক। কবরে যে ধর্ণা দিচ্ছে, মনে হচ্ছে কবরবাসী সব কিছু পারে, সন্তানের জন্য কবরবাসীর কাছে ধর্ণা দিচ্ছে, এবং যে কোনো সফলতা অর্জন করলেই কবরবাসীর কাছে যাচ্ছে, কবরবাসীর কাছে ফরিয়াদ করতেছে, জিন্দা পীর, মৃত্যু পীরের কাছে যাচ্ছে, কবরবাসী শুয়ে আছে সেখানে দরগা নামে যেটা চলতেছে, সেখানে যে সরাসরি সিজদা মারতেছে। সিজদা একমাত্র আল্লাহর জন্য, সিজদা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সিজদা করা হলে শিরক। মুআয ইবনে জাবালের হাদিস যেটা উল্লেখ করেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাম দেশে পাঠাইলেন মুআয ইবনে জাবালকে, পাঠানোর পরবর্তীতে মুআয ইবনে জাবাল দেখলেন যে তাদের যে দলনেতা রয়েছে, প্রধান রয়েছে, ধর্মযাজক রয়েছে খ্রিস্টানদের, সাধারণ তাদের মানুষ, জনগণ যে সরাসরি পায়ে সিজদা পড়ে যায়। মুআয ইবনে জাবাল, ইসলামের প্রথম যুগ এটা, মক্কায় মদিনায় ইসলামের প্রথম যুগ, অনেক কিছু অনেকে জানেন না তখন, যখন যে যুগে ইসলাম আসছে, রাসূলুল্লাহর আবির্ভাব হয়েছে, সবচেয়ে ইতিহাসের কলঙ্কিত বর্বর যুগ হলো আইয়ামে জাহেলিয়াত। তো এই সময় মুআয ইবনে জাবাল আসলেন, রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করার সাথে সাথে সিজদা লুটে পড়ে গেলেন। রাসূলুল্লাহ উঠাই ধরলেন, মুআয এটা কি করলে তুমি, ওঠো। তখন মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই দেশে গিয়েছিলাম, যেই দেখছি তারা সাধারণ যে আছে জনগণ, এর তো তাদের ধর্মযাজকের জন্য সিজদা করতেছে, রুকু করতেছে, তাই আপনার জন্য আমরা কেন করব না? রাসূল তখন বললেন, জেনে রাখো, এই সিজদা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারোর অনুমতি থাকতো, তাহলে স্ত্রীদেরকে বলতো যে স্বামীর হক আদায় করার জন্য স্বামীকে সিজদা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে স্ত্রীদের দায়িত্ব, কর্তব্য কি? স্বামীর হক, স্বামীর আদেশ মানা, স্বামীর হক রয়েছে। মহিলাদের বিষয়টা একটু ভিন্ন। মেয়েরা যখন বাবার এখানে বাবার সাথে থাকে, বিবাহ হয়ে গেলে কিন্তু স্বামীর অধীনে চলে আসে, তখন হিসাব কিতাব কিন্তু স্বামীর সাথে,
হিসাব কিতাব স্বামীর সাথে, ওই সময় কিন্তু পিতা মাতার থেকে স্বামীর হকটা বেশি, স্বামীর হকটা বেশি চলে আসে। এই জন্য বলছেন যে যদি অনুমতি দিতাম তাহলে মহিলাদেরকে বলতাম, স্ত্রীদেরকে, যে তোমাদের স্বামীদের সিজদা করা তাদের হক আদায় করে তার সম্মানার্থে। তো ইসলামে সিজদা তাজিমি, সম্মানের কোনো সিজদা নেই। আমাদের দেশে দেখেন হুজুরদের স্টেজে হুজুরদেরকে সিজদা করতেছে না? হুজুররা আবার পায়ে চুম্বন করতেছে, হুজুররা আবার বাহাবা, মানে কি এমন করতেছে হুজুররা যে আমি সেলিব্রিটি হয়ে গেছি, আমাকে সাধারণ মানুষ সিজদা করে। যদি কেউ মনে করে আমাকে মানুষ সিজদা করুক, এটা সমর্থন যোগাইল, সে যে সিজদা করে অপরাধ করলো, যে সমর্থন যোগাইলে সমান অপরাধী জাহান্নামী। ইসলামিক বিষয়টা ভয়াবহ। এই মাথায় কপাল, শ্রেষ্ঠ স্থান একমাত্র মুসলিম জাতি কার জন্য নয় দিবে? আল্লাহর জন্য। আল্লাহ বাদ দিয়ে অন্য কার জন্য যদি কপাল নয় দেন, আপনি মুশরিক। আক্ষেপের বিষয়, মুসলিম জাতির মাঝে এমন শিরক ঢুকে রয়েছে আমাদের ভারত উপমহাদেশের। মসজিদে যে চোখের পানি আসে না, মসজিদে নববীতে যেও আসে না, কাবাতে যে চোখের পানি আসে না। কাবাতে যে দেখা যায় মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়, উমরা করতে যেও মোবাইল নিয়ে ব্যস্ত, হাসাহাসি কথা বলা, আই কয় চক্কর হইল, সাই কয়টা হইল, ফোনে ব্যস্ত, যেন তাড়াহুড়া করে শেষ করে চলে যাই। আর মাজারে, কবরে এই শিরকের, এই কুফরি জাহান্নামের স্থানে যে দেখা যায় চোখের পানি অজরে অধারে পড়তেছে, আছে না? ওই সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে না, একবারে নমনীয় হয়ে মাথা নিচু করে কাকুতি মিনতি করে একদম যাচ্ছে। কত মূর্খ মুসলিম দেখেন, কত অজ্ঞ মুসলিম। কাবাকে পিছনে ফিরে চলে আসে, কিন্তু মাজারকে পিছনে দিয়ে ফিরে আসে না। খেয়াল করছেন? মাজারে যে, দরগায় যে কাউকে দেখছেন যে আসবে না, কিন্তু কাবাকে পিছনে ফিরে চলে আসে। যদি এটা হক হইতো তাহলে কাবাকে এইভাবে ফিরে আসতে হতো না? মুসলিমের রক্তে বড়ে গেছে কি শিরক। দেখবেন হাজিরা আসতেছে, মদিনায় যখন যাবেন, মক্কায় যাওয়ার তো সুযোগ নেই, মদিনা থেকে দেখেন মসজিদ নববীতে যখন বের হবে, দরজায় কিভাবে বরকত নিচ্ছে, দরজায় এর স্পর্শ করতেছে, বুকে এরকম থাপড়াইয়া দরজায়, মসজিদ নববীর দরজায়। এটা স্বাভাবিক, কারণ দরগায় যে যখন পিলারে ধরে একদম গিরিলে ধরে যেভাবে শুরু করে বরকত নেওয়া শুরু করে, তিনি মদিনায় স্বাভাবিক। এই শিরক করতে, কুফরি করতে যখন আসে, রাসূলের কাছে চাইতে আসে, যখন বাধা দেয়, তখন সৌদি আরবের বিরুদ্ধে গালি শুরু করে দেয়। এরা ওয়াহাবি সব, রাসূলের কাছে যেতে দিল না, চাইতে পারলাম না, এত দূর থেকে আসছি, কিছু আদায় করে নিতে পারলাম না। রাসূলের কাছে আদায় করা যাবে? পাওয়া যাবে? আমি যখন মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, সেই অবস্থায় বাকি কবরস্থানে হজের সময় রোজার মাসে ডিউটি করতাম, ওই হায়াতুল আমরের সাথে শিরক বিদআত থেকে মানুষকে নসিহত করার জন্য। এমনইভাবে উহুদ পাহাড়ে ডিউটি করতাম। তখন দেখতাম মানুষে এভাবে, উহুদ পাহাড়ে তখন কিন্তু গ্রিল ছিল না, সম্পূর্ণ গ্লাস দিয়ে ঈদে বন্ধ ছিল। যতটুকু ফাঁকা ছিল দেখা যাচ্ছে যে এমন চিঠি পাঠাইতো, চিঠি লেখা যাইতো যে এত দূর থেকে আসছে, এই আশায় আসছি, আশা পূরণের জন্য আসছি, হে আমির হামজা, হে অমুক অমুক, চিঠি লিখে নিয়ে আসতো। মানুষ দেখেন কত মূর্খ। তো এই সমস্ত শিরক করতে যখন দৌড় দেওয়া যায়, যখন নিষেধ করা হয়, তখন সৌদি আরবের বিরুদ্ধে লেগে যায়, ওয়াহাবি বলে গালি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়াইদা ইস্তানতা ফাস্তাইন বিল্লাহ, যদি কোনো সাহায্য চাওয়ার থাকে আল্লাহর কাছে সাহায্য চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা আসলেন ইসলামের শুরুর যুগে। মুনাফেক সর্দার এবং মুনাফেকরা, এমনইভাবে মুশরিকরা রাসূলকে, এ সাহাবীদেরকে অনেক কষ্ট দিত, এমন কষ্ট দিল, বিরক্ত হয়ে একদম, মানে কষ্ট এমন দিচ্ছে,
রাসূলকে শেষে বললেন যে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে তো আমাদের কষ্ট দিচ্ছে, মুনাফিকরা কষ্ট দিচ্ছে, আমাদের ক্ষতি করতেছে, এই বিষয়ে আপনি আমাদের সাহায্য করুন। রাসূল কি বলেন? ফরিয়াদ করতে আসলেন, ইন্নাহু লা ইস্তাগাসু বি ইন্নামা ইস্তাগাসু বিল্লাহ, আমার কাছে কোনো ফরিয়াদ নয়, বরং আল্লাহর কাছে ফরিয়াদ করো তোমরা। রাসূল পারতেন তাদের বিরুদ্ধে দোয়া করতে, পারতেন না? ওই সমস্ত ওদের উপর বদদোয়া করতে পারতেন, বদদোয়া করে এই তাদের শাস্তি অবতীর্ণ করতে পারতেন না, আল্লাহকে চাইতে পারতেন না? মুস্তাজাবুদ দোয়া, যার দোয়া কবুল হয় সরাসরি। কিন্তু রাসূল তাই করলেন না। কেন করলেন না? এই অধ্যায় যেন বন্ধ হয়ে যায়, এই শিরকে কুফরি দরজা যেন একদম কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে যায়। যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? এটা আমার কাছে না, এটা কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাই সালাত নামাজ একমাত্র কার জন্য? অনেক মানুষ রয়েছে যে নবীর জন্য নামাজ পড়ি 2 রাকাত, অনেকে বলছে কাবাতে আসছি বাবার জন্য 2 রাকাত, মার জন্য 2 রাকাত। আর সালাত যেটা, এটি কেউ কার জন্য পড়তে পারবে না, কেউ কার জন্য নামাজ কেউ কার জন্য পড়তে পারবে না। এমনইভাবে কোরআন কেউ কার জন্য পড়তে পারবে না। যে কোরআন পড়বে সে, হজের বিষয়টা ভিন্ন। হজের বিষয়টা যদি ইসলামে বদলি হজ করা জায়েজ, শর্ত আছে। উমরাটা বদলি উমরা করতে পারে, শর্ত আছে। সিয়াম রোজা জীবিত থাকা অবস্থায় বদলি চলবে না। রোজা ফরজ রোজা রেখে মৃত্যুবরণ করছে কেউ, সেই ক্ষেত্রে আত্মীয় স্বজনের হক রয়েছে, আত্মীয় স্বজন ভাগ করে রোজাগুলি তার পক্ষ থেকে পূর্ণ করে দিবে। এমন যদি কাউকে না পাওয়া যায় সেক্ষেত্রে ফিদিয়া দিবে। কিন্তু নামাজ কার জন্য নয়, আল্লাহর জন্য। নামাজটা একমাত্র আল্লাহর জন্য। এর মাঝে আকীদাগত একটু ভ্রান্তি আছে, সেই ভ্রান্তির কথা একটু বলতে হবে। সেটা হলো নামাজ নিয়ে, সিজদা নিয়ে উল্লেখযোগ্য কিছু বক্তা আমাদের খুব মনে হয় যে একদম সবার প্রিয় হয়ে গেছে। কিছু বক্তা আছে ফিল্ডে বক্তব্য দেয়, লাখ লাখ মানুষ উপস্থিত হয়, বলে আমরা যে সিজদা দেই আল্লাহর কুদরতি পায়ে সিজদা, আছে না? বলে না হুজুরা? বলে না সিজদা কোথায়? আল্লাহর কুদরতি পায়ে। কোরআন সুন্নাহয় কোথায় আছে? আমি কি বলছি? কুদরতি পা বলা যাবে? কুদরতি পা বলা যাবে না। কুদরতি পা কি আবার? এই সমস্ত আকীদাগত ভ্রান্ত। আরেকটা বিষয় জেনে রাখবেন যে স্টেজে ফিল্ডে বক্তব্য দিলে বক্তব্য অনেক কিছু বলা যায়, দেওয়া যায়। তো বক্তা আর গবেষক আলেম তাদের মাঝে পার্থক্য আছে। বক্তার মাঝে গবেষক আলেমের মাঝে পার্থক্য আছে। বক্তারা দেখবেন কিসসা কাহিনী বলতেছে, আর এখন আর বক্তার বক্তব্য সিস্টেম ভিন্ন হয়ে গেছে। যে যে দল করে সেই দলের দিকে একটু সুর মিলিয়ে দেয়, শেষে মিলিয়ে দেয় না? একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যে কোনো দল করেন না কেন, রাজনৈতিক যত দল রয়েছে, যত পলিটিক্স দল রয়েছে, গ্রুপগুলি রয়েছে, ইসলামের নামে হোক ইসলামের নামে ছাড়া সব দুনিয়াবি। ইসলাম এই বর্তমানে যেটা চলছে নোংরা তুচ্ছ গণতন্ত্র, ইসলাম পছন্দ করে না। ইসলামের নামে যেটাই করুক না কেন, এই গণতন্ত্র যেটা ইসলামের যেটা, এটা দুনিয়ার নীতি। তো যার জন্য একজন আরেকজনকে ঘায়েল করার জন্য আঘাত করতেছে। তো আঘাত যে করতেছে, একজন মুসলিমকে আঘাত করতেছে, ইমানি দুর্বলতা হতে পারে, আমলে হতে সমস্যা থাকতে পারে, কিন্তু তার গীবত হচ্ছে। আল্লাহ মাফ করবে নাকি? আল্লাহ মাফ করতে পারবে না, যেহেতু মানুষ মাফ করবে না। গীবত হচ্ছে। তাই গবেষক আলেম আর স্টেজে ফিল্ডের বক্তার মধ্যে পার্থক্য রয়েছে। বক্তব্য যারা দেয় দেখেন, ওইটা কিন্তু তাদের একটা পেশা। বর্তমানে বক্তব্য কি? বক্তব্য একটা পেশা তাদের। ফাইল খোলা থাকে, এমনইভাবে ডায়েরি খুলে বসে আছে, সেক্টরে নিয়োগ দিয়ে আছে, কোন দিন কত তারিখ নিতে যাবে, কত টাকা অ্যাডভান্স, বলতে না টাকা দিতে হবে। টাকা অ্যাডভান্স না করলে আপনি সেইখানে যাবে না। কারণ কোনো কারণবশত যদি ওইখানে বক্তব্য না হয়, ওই দিনে টাকা যে মায়ের না যায়। এটা কি ইসলাম? এত ওয়াজ হয়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়, কিন্তু মুসলিম হেদায়েত হয় না। কেন হয় না? টাকা নিয়ে যখন তার বক্তব্য সে দিয়ে চলে যাবে,
তখন কি হেদায়েত হবে নাকি? সে টাকা দিয়ে বক্তব্য গেছে, মানে কোরআন সুন্নাহ বিক্রি করে গেল সামান্য তুচ্ছই হাতের ময়লা এই অর্থের জন্য। যত স্টেজে বক্তব্য হচ্ছে শিরকের বিরুদ্ধে শুনছেন? কোন স্টেজে বেদাত কুফরের বিরুদ্ধে শুনছেন? খুবই কম, নগণ্য। এটা আলোচনা নেই। ঈমান ধ্বংস করতেছে এটা আলোচনা নেই। আজকে বাংলাদেশে আনাচে কানাচে, মাজারে, কবরে, দরগায় ভর্তি, সেটার বিরুদ্ধে কোনো কি মিটিং মিছিল আছে? এই যে যার স্টেজে বক্তব্য, যে পাশে যদি দরগাও থাকে, কি বলতেছে? না বলার কারণ কি? এটা বললে সে পরবর্তী তার দাওয়াত পাবে না, তার অ্যামাউন্ট যেটা বাজেট সেটা কমে যাবে। তাই প্রত্যেক বক্তাই বলে আমরা নবীউল আকাশ করি, আমরা দিনের প্রচার করতেছি, আমরা নবীদের ওয়ারিস। প্রত্যেক নবীদের ওয়ারিস যদি তারা হয়ে থাকে, নবীদের দাওয়াত কি ছিল? সর্বপ্রথম তাদের দাওয়াতের মিশন ছিল, প্রত্যেক নবীর দাওয়াত ছিল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি একমাত্র আমার ইবাদত, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। হে আমার জাতি, হে আমার বংশ, প্রত্যেক নবীর প্রথম দাওয়াত ছিল একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য আসমান জমিন সৃষ্টি করেছেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়নের জন্য, এটা নেই। তো যার জন্য দেখা যাচ্ছে যে এই বিষয়ে কোনো বক্তব্য নেই। শিরক, বিদআত, কবর পূজা, মাজার পূজা, এটি এখন মানুষ, সাধারণ মানুষ এমনই করে নিছে যে হুজুররা তো বক্তব্য দেয় না, এই বিষয়ে তো কোনো ওয়াজ মাহফিলে হয় না, এটা মনে জায়েজ করে যাই, যার যার ব্যবসা, যার যার পুঁজি চলতেছে। তো শিরক যখন করা হয় সেখানে কিন্তু নিরাপত্তা থাকে না, নিরাপত্তা বিঘ্নিত হয়, আল্লাহর গজব আসে। বাংলাদেশে নিরাপত্তা আছে নাকি বলেন? আল্লাহর গজব আসতেছে না? এটা আল্লাহরই কথা। যেখানে আল্লাহর একাত্মবাদ যেখানে হয়, প্রতিষ্ঠিত হয় না, যেখানে শিরক হয়, কুফরি কাজ হয়, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা উঠাই নেন এবং আল্লাহর গজব দেন। সৌদি আরবে কি কোনো নিরাপত্তার সমস্যা আছে? এমন গজব আযাব আছে, খুবই কম হতে পারে, আছে নাকি? নাই। তাওহীদের রাষ্ট্র, পৃথিবীতে একমাত্র তাওহীদের রাষ্ট্র, আল্লাহ রাব্বুল আলামিন একাত্মবাদের রাষ্ট্র, একাত্মবাদের ভিত্তির উপর যেটা প্রতিষ্ঠিত, সেটা সৌদি আরব, যার মধ্যে পতাকা মধ্যে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ভিত্তি তাদের। এখানে কোনো সৌদিকে দেখবেন না কবর যেয়ে ধর্ণা দিচ্ছে, কবর যায় দোয়া করতেছে, কোনো সৌদিকে দেখবেন না স্বর্ণের আংটি, স্বর্ণের চেন পরে আছে। আর আমাদের কিছু অর্থই হলে স্বর্ণের চেন, আংটি পরবে, স্বর্ণের চেন তো পরবেই, পরার পরে আবার এদিকে একটু বের করে দিবে যে আমি স্বর্ণের চেন পরেছি। এদের টাকা নাই, এরা ফকির নাকি? তেলের দেশের মানুষ ফকির এরা? এদেরকে চেন পরতে দেখছেন? এরা কবর যায় ধর্ণা দিছে কখনো? দেখবেন কিছু সৌদির আছে, যখন জানাজা শেষে দাফনের জন্য কবর খুলে দেওয়া হয়, মানে এই গেট খুলে দেওয়া হয় কবরস্থানের, যার যার বাবা মার কাছে কবরের পাশে দোয়া করতেছে, যার যার বাবা মার কবরের পাশে যে দোয়া করতেছে, বাবা মার যার দোয়া করতেছে পাবেন। এছাড়া কাউকে পাবেন না যে ফরিয়াদ করতেছে, চাচ্ছে, কাউকে পাবেন না। কারণ তারা শিরক বুঝে, কুফরি বুঝে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের উপর প্রতিষ্ঠিত এটা সৌদি আরব। যার জন্য রাসূলের কবরের সামনে যে দোয়া করতেছে, পুলিশরা ফিরে দিচ্ছে ওইদিকে। কারণ দোয়া করবে কোন দিকে? ফিরে কাবার দিকে, কেবলার দিকে। দোয়া করবে কার কাছে? আল্লাহর কাছে। তো বাংলাদেশের রাসূলের কবরের পাশে দোয়া করে, কার কাছে দোয়া করে? কার কাছে চায়? সাধারণ যখন পীরদের কাছে চাইতে পারে, দরগায় যেয়ে চাইতে পারে, রাসূলের কাছে আসলে রাসূলের কাছে চাবেই। এমন প্রদবষ্ট রয়েছে, এমন বেদাতে রয়েছে যে সবচেয়ে আমাদের পাওয়া হইলো রাসূলকে যখন সালাম দেই, সালামের উত্তরটা আসে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বেদাতিরা আসছে সালামের উত্তর পায় সৌদি আরবে। আসমত রাসূলের মৃত্যুর পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পর সবচেয়ে শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার স্ত্রীগণ, জান্নাতের সুসংবাদবদ্ধ সাহাবীগণ কোনোদিন সালামের উত্তর পেলেন না, কবর থেকে আসলো না কোনোদিন সালামের উত্তর। আর বেদাতিরা আসে নাকি সালামের উত্তর পায়, কানে শুনে।
এই সমস্ত কথা তো আপনারা সৌদি আরব না আসে জানতে পারতেন না, পারতেন নাকি? জানতে পারতেন না। ইসলামিক সেন্টারে না সেন্টারের ভিতরে না আসলে এই সমস্ত জ্ঞান আপনাদের থাকতো না। আপনারা ভাবতে পারতেন যে আমাদের সালাম না আসলো, আমরা গুনাহগার, যারা পীর সুফি দরবেশ এবং সেরেক কুফরি করতে যারা আসে ওদের উত্তর মনে আসলেই পাওয়া যায়, কারণ এত আলখেল্লা পরা, এত ভুড়ি মোটা। কিন্তু ইসলামিক সেন্টার আসার পরে আপনারা এই ব্রেনটা আল্লাহ খুলে দিয়েছে, বুঝতে পারছেন যে হেদায়েতে আসার পর বুঝতে পারছেন যে শিরক কাকে বলে, বিদআত কাকে বলা হয়, এবং সঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিতে পারবেন কিনা বা দিছেন কিনা আদৌ মৃত্যুর পর। রাসূল সাল্লামের মৃত্যুর পর লাশ কয়দিন উপরে ছিল? 2.5 দিন। কেন? খলিফা নিযুক্ত কি হবে, জানাজা কে পড়াবে, বিভিন্ন এর জন্য। রাসূল তখন বলতে পারতেন আবু বকরকে তোমরা খলিফা বানাই নাও, তার হাতে বায়াত পরা আমাকে তাড়াতাড়ি দাফন করো। পারতেন না? লাশ পৃথিবীতে থাকতেই বলতে পারলেন না, কবরে যায় নাকি তাদের সালামের উত্তর দেয়। রাসূলুল্লাহ কয় জিন্দা নবী, হায়াতুন নবী। হায়াতুন নবী এর ব্যাখ্যা আমরা বলবো, হায়াতুন নবী এই পৃথিবীর জীবনে সে জীবিত নন, পরকালের জীবনে জীবিত, যেভাবে আল্লাহ রাব্বুল রাখছেন। এর প্রতি ঈমান, এটা জানতে হবে, আপনাদেরকে বুঝতে হবে। তো যাই হোক, শিরক বিদআতে পরিপূর্ণ আমাদের দেশ। এই সমস্ত বড় শিরক, নামাজ, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, মান্নত বলেন, এই ফরিয়াদ বলেন, সাহায্য বলেন, যে কোনো এই ইবাদতগুলি যে আছে, প্রকারগুলি রয়েছে, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর কাছে করা হলে শিরক আকবর, বড় শিরক। বড় শিরকের পরিণাম হলো চিরস্থায়ী জাহান্নামে, সে আল্লাহর কখনো সাহায্য পাবে না এবং তার আমল আল্লাহ কবুল করবেন না, এবং তার আমল আল্লাহ রাব্বুল আলামিন সব বরবাদ করে দিবেন। শিরক মিশ্রিত আমল আল্লাহ বরবাদ করে দিবেন। আল্লাহ রাব্বুল স্পষ্ট করেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরক করে তাদের আমল সব বরবাদ করে দিব আমি। দ্বিতীয় প্রকার শিরক আসগার, ছোট শিরক। ছোট শিরক কাকে বলা হয়? ছোট শিরক হলো বড় শিরকের মতো নয়। ছোট শিরক যদি করে ইসলাম থেকে সে বহিষ্কার নয়, চিরস্থায়ী জাহান্নামী নন। ইসলাম থেকে বহিষ্কার নয়, চিরস্থায়ী জাহান্নামী নন, তবে তার ঈমান আমলে কমতি ঘাটতি, আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদে কমতি ঘাটতি, তার বিশ্বাসে কমতি ঘাটতি, এই জন্য হতে পারে আল্লাহ শাস্তি দিবেন, হতে পারে আল্লাহ তাকে মাফ করে দিবেন। রাসূল সাল্লাম সবচেয়ে বেশি ভয় পেয়েছেন আমাদের উপর এই শিরকে আসগার থেকে, যার জন্য বলছেন আখওয়াফু মা আখাফু আলাইকুম শিরকাল আসগার, আমি সবচেয়ে তোমাদের উপর ভয় পাই ছোট শিরক। সবচেয়ে ভয় পাই কিসের? ছোট শিরকের সবচেয়ে বেশি ভয় পাই। সাহাবীরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ছোট শিরক কি? রাসূল সাল্লাম তখন বললেন রিয়া, লোক দেখানো, লোক শোনানো কিছু কাজ করা। লোক দেখানো, লোক শোনানো, ইবাদত করা, ভালো কোনো কাজ করা, এটা কি? শিরকে আসগার, ছোট শিরক। তাহলে ছোট শিরকের উদাহরণ হলো রিয়া, লোক দেখানো, লোক শোনানো। এমনভাবে উদাহরণ হলো যদি আল্লাহ চায় অমুক চায়, এটা শিরকে আসগার, ছোট শিরক। এমনইভাবে ছোট শিরকের উদাহরণ হলো এক ব্যক্তি আসলেন, আসার পরে বলল, রাসূল এটা শুনে ফেলেন কানে, মাশা আল্লাহ শিতা, আপনি যদি আল্লাহ যদি চান এবং আল্লাহ আপনি যদি চান, এই কাজটা যদি আল্লাহ চায় এবং আপনি চাইলে হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু কি বলেন তখন? আজ আলতানি লিল্লাহি আদলান, তুমি কি আল্লাহর সাথে আমাকে সমকক্ষ বানিয়ে নিলে? বরং তুমি বলো মাশা আল্লাহ ওয়াহদা, আল্লাহ যদি একাই চান, একান্ত আল্লাহ যদি চান তাহলে এটা হবে। এমনইভাবে ছোট শিরকের উদাহরণ হলো আল্লাহ বাদ দিয়ে অন্য নামে কসম করা। আমরা মনে হয় করি না, না করি? অহরহ। মহিলাদের মাঝে কসম বেশি। সন্তানের হাতে ধরে কসম, সন্তানের বুকে ধরে কসম, সন্তানের মাথায় হাত রেখে কসম, কত কসম। এই সমস্ত ছোট শিরক। যদি কেউ বলে কাবার কসম, এটা শিরক, অবাক হলেন নাকি? অবাক হলেন? ঠিক আছে,
আল্লাহর কসম, কসম বিল্লাহ, আল্লাহর কসম। কাবার কসম বলা যাবে কিনা? কাবার কসম বলা যাবে না, বরং বলতে হবে রব্বুল কাবা, কাবার প্রতিপালকের কসম, কাবার মালিকের কসম। কাবার কসম বলা যাবে না। অনেকে বলে কোরআনের কসম, কোরআন ধরে, কোরআনের কসম সঠিক হবে না। যদিও কোরআন আল্লাহর কালাম, তারপরও কি আল্লাহর কসম বলতে হবে। আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর নামে কসম করা, এটা কি ছোট শিরক। আমানতের কসম, আমার জীবনের কসম, এবং এরকম কসম রাসূলুল্লাহ বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাত কাফারা ওয়া আশরাক। যদি কেউ আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর নামে কসম করলো, সে কুফরি করলো এবং শিরকি করলো। এমনইভাবে শিরকে আসগারের আরও উদাহরণ রয়েছে, আরও অসংখ্য উদাহরণ রয়েছে। সেই উদাহরণের মাঝে সেটি হলো নিজের রোগ ভালা, মুসিবত, বিপদ, আপদ সব থেকে মুক্তি পাওয়ার জন্য তাবিজ, মাদুলি, বালা, তাগা, এবং দেখা যায় অনেক বালা লাগায়, এটি কিসের? আংটি লাগায়, অষ্টধাতুর আংটি। পিতলের বালা লাগায় যে শরীরের দুর্বলতা কমবে, রসবাত, আমার শরীর ব্যথা করে, এটা কমবে, আছে না? এমনইভাবে দেখা যায় যে জ্বর আসলে বা কি আসলে গাছের কিদের শিকড় কি বেঁধে দেয়, এখানে তাবিজ, এখানে কবজ, সুতা পড়তেছে, বাচ্চাদের দেখা যায় সুতা পড়তেছে, এগুলো কি? এগুলো ছোট শিরক, এই শিরকের অন্তর্ভুক্ত। এটি যদি পরিধান করে, এই ধারণা করে এই তাবিজ, এই মাদুলি, এই বালা, তাগা, এই অষ্টধাতু, সপ্তম ধাতু, যত ধাতুর আংটি রয়েছে, এটা আমাকে উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, তখন এটা শিরক আকবার হবে, বড় শিরক হবে। এই সমস্ত উপকার ক্ষতি করতে পারবে কিনা? অধিকার আছে? পাওয়ার আছে? কিছুই নেই, তখন কি হবে? এটা তখন বড় শিরক হয়ে যাবে। তাহলে তাবিজ কবজ, তাবিজ কবজ কি শিরক? এই বিষয়ে একদিন আলোচনা করবো ইনশাল্লাহ। তাবিজ কবজ, বালা, তাগা, মাদুলি, সুতা, এটা হলো শিরক। এই বিষয়ে আমার একটা আলোচনা ইউটিউব চ্যানেলে শুনে নেবেন। আক্ষেপের বিষয়ে এখন তাবিজ দেয় কারা? হুজুররাই বেশি দেয়। তাবিজ দেয় মসজিদের ইমাম সাহেবরা। তাদের কাছে জাফরানের কালি, লাল কালি, জাফরানের কালি আছে, বলে যে জাফরানের কালি দিয়ে এটা লিখে দিয়ে এটা তাবিজ। অনেক ভাই বলতে পারেন কোরআন দিয়ে তাবিজ। কোরআন কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাবিজ করে গলায় ঝুলিয়ে দেওয়ার জন্য, তাবিজ করে পানিতে ডুবিয়ে পানি পান করার জন্য আল্লাহ কি কোরআন কেন অবতীর্ণ করেছেন? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কথা অবতীর্ণ করেছেন, কোরআন কারীম তেলাওয়াত করবে, এই অনুযায়ী আমল করবে। এই জন্য একজন মুসলিমের অন্তরে কোরআন নেই, সূরা মুখস্থ নেই, তো সেইগুলি পড়লে যথেষ্ট নয়। একজন মুসলিমের বাড়িতে কোরআন, পরিপূর্ণ কোরআন নেই, এটা থাকা সত্ত্বেও আপনাকে একটা সূরা বলে একটা আয়াত পরে আমি দিয়ে দিচ্ছি, এটা তাবিজে ব্যবহার করেন, শৈলে রাখেন, শৈল বন্দি করে দিচ্ছে, তখন মানুষের সম্পূর্ণ বিশ্বাস জায়গা যে আমাকে কেউ ক্ষতি করতে পারবে না, এই তাবিজই আমাকে রক্ষা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা বাদ দিয়ে ভরসা যখন চলে আসে, তখন কি হলো? শিরক করলো, শিরক, মুশরিক হয়ে গেল। সে ঘর বন্ধ করে, এই বন্ধ করে, অমুক বন্ধ করে। আপনার বাসায় যখন পরিপূর্ণ কোরআন রয়েছে, তখন একটি আয়াতে আপনাকে কি হবে? কোরআনে কারীম যে আপনি তাবিজে বলে দেওয়া হলো, এখানে ঝুলিয়ে দেওয়া হলেন, আপনি টয়লেটে যাচ্ছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আংটি ছিল, আংটিটি তিনি সিল মোহর মারতেন, লেখা ছিল আল্লাহ মুহাম্মদ রাসূল, আল্লাহ মুহাম্মদ রাসূল, আল্লাহ মানে আল্লাহ নামটা উপরে, তারপরে রাসূল, শেষে কি মুহাম্মদ, উপর নিচে। এটি দেখি সিল মারতেন। রাসূল ওই আংটিটা যখন পরা অবস্থায় কখনো টয়লেটে যাইতেন না, খুলে যাইতেন, কেন? আল্লাহর নাম আছে। আর আমরা আংটি ব্যবহার করি, বলছে হুজুর হাদিসে কোরআনের আয়াত, এটা টয়লেটে যাচ্ছেন না আপনি? কোরআনের অবমাননা হচ্ছে না? এই জন্য এই সমস্ত হলো শিরক। অথচ এই সমস্ত দিচ্ছে হুজুরাই দিচ্ছে। এই তাবিজ কবজ যারা দেয়, এদের আকীদাগত সমস্যা আছে, আকীদাগত সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান হুসাইনকে দোয়া পড়ে দিছেন, বাইরে যখন যাইতেন দোয়া পড়ে দিছেন। যাই হোক, আজকে এই সংক্ষিপ্ত শিরকের আলোচনা
যে বড় শেরক, যেটি ঈমান বিদ্বেষী, ইসলাম থেকে বহিষ্কার, শেরক আকবার যে বড় শেরক যে করে সে চিরস্থায়ী জাহান্নামী, পূর্বের আমল সব তার বাতিল। সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে যত প্রকার ইবাদত রয়েছে একমাত্র আল্লাহর জন্য, অন্য কারণ নামে এটা হলো কি শেরকে আকবার। ছোট শেরক হলো ইসলাম থেকে বহিষ্কার নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা হতে পারে আল্লাহ মাফ করবেন, হতে পারে তাকে শাস্তি দিবেন। তবে কিছু কিছু পর্যায়ে যদি এটা মনে করে যে এটা ভালো মন্দর এই জিনিসটাই মালিক, যেমন তাবিজ কবজ মাদুলি, তখন শেরকে আকবার হয়ে যাবে। এই হলো সারসংক্ষেপ আমাদের আজকে শেরকের বিষয়।